রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে ভিন্ন অর্থ দেওয়া হয়েছে, সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল অন্য আয়াতের মধ্যে বললেন ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এভাবে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে নামাজের কথা বলেছে, নামাজের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাকাতের কথাটাও তুলে দিয়েছে। তার মানে বোঝাই যায় নামাজের মতোই গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হলো যাকাত। কি নামাজটা আপনি যেমনি করে নামাজ ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন, এমনি করে কেউ যাকাত ছেড়ে দেয় তাহলে ওই বান্দারও গুনাহ হবে না। নামাজের মতোই গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে যাকাত। যাকাত এটি আরবি শব্দ। কি শব্দ? এই যাকাত এটা হচ্ছে আরবি শব্দ। এর দুটি অর্থ রয়েছে। এর এক নম্বর অর্থ হচ্ছে পবিত্রতা, আর যাকাতের দুই নম্বর অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যাকাতের মাধ্যমে কি পবিত্র হয়? যাকাতের মাধ্যমে কি পবিত্র হয়? এর উত্তর হলো যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিসের আল্লাহ পবিত্রতা হাসিল হয়। এক নম্বরে যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা যাকাত দিবে ওই লোকটার সম্পদকে আমার আল্লাহ পবিত্র বানিয়ে দেয়। তার সম্পদ আল্লাহ পবিত্র করে দেয়। যাকাতের দুই নাম্বার অর্থ হলো যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাত দাতা লোকটার সম্পদের ভিতরে আর বারাকাত দান করে দেন। কি করেন? যেই ব্যক্তি যাকাত দেবে তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? যাকাতের মাধ্যমে দুটি জিনিসের পবিত্রতা অর্জন হয়। এক নম্বরে সম্পদের পবিত্রতা অর্জন হয়, দুই নম্বরে যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ বেড়ে যায়, নিজেকে পরিশুদ্ধ করার একটি সুযোগ পাওয়া যায়। আপনি যাকাত দিলে আপনার নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। মানুষ টাকা ইনকাম করতে করতে, টাকা পয়সা মানুষ উপার্জন করতে করতে, ধন সম্পদের মালিক হতে হতে মানুষ মাঝে মাঝে দুনিয়ামুখী হয়ে যায়। কৃপণতার মধ্যে, লোভ লালসার মধ্যে মানুষ পড়ে যায়। এমন একটা সময় আসে যখন বেশি টাকা পয়সা হয়ে যায়, তখন মানুষই মনে করে, তার কাছে মানুষই মনে করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ামুখী আচরণ থেকে, কৃপণতা থেকে তার মধ্যে যেন হিংসা অহংকার না আসে, দুনিয়ামুখী আচরণ না আসে, সে যেন দুনিয়ামুখী না হয়, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা করে দিয়েছে। যেন যে বান্দা যাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন করার পাশাপাশি সে যেন নিজেকে পরিশুদ্ধ করার একটি সুযোগ পেয়ে গেল। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবায়ের 103 নাম্বার আয়াতের মধ্যে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহারুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে আমার হাবিব, আপনাদের কাছ থেকে তাদের সম্পদের সাদাকা গ্রহণ করে তাদেরকে পবিত্র করে দেন, আর তাদেরকে আপনি পরিশুদ্ধ বানিয়ে দেন। কে বলেছেন? আল্লাহ বললেন, হাবিব আপনি মানুষদের কাছ থেকে তাদের সম্পদের সাদাকা গ্রহণ করে তাদেরকে পবিত্র করে দেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে যাকাতের একটি অর্থ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা যায়,
আর যাকাত দেওয়ার পরে যদি নিজেকে আপনি পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি যাকাত ঠিকই দিয়েছেন, আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হয়। আপনি যাকাত দেওয়ার পরে যদি নিজেকে আপনি পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার যাকাতের উদ্দেশ্য হাসিল হবে না। অনেক ভাইয়েরা তো আছে দেখা যায়, অনেক কোটিপতি আছে দেখা যায়, মানুষ দেখাবার জন্য যাকাত দেয়। এমন কোটিপতি, এমন ধনী লোক আছে না নাই? মানুষকে দেখাবার জন্য মাইকিং করে করে যাকাত দেয়। আবার যাকাতের জন্য মারামারিও হয়। যাকাত দেওয়ার পরে কেনই বা আপনার পিছনে গরিব লোকগুলো আপনার দরবারে যাবে? কেনই বা গরিব লোকগুলো, অসহায় লোকগুলো কেনই বা আপনার ঘরের কিনারা, আপনার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে? বলুন তো, বুঝে থাকলে যাকাত যার উপরে ফরজ হয়েছে, যাকাত না দিলে আপনার গুনাহ হবে না। কিন্তু গরিব যদি যাকাত না নেয়, তার সমস্যা হবে, তার গুনাহ হবে। গরিব যদি যাকাত না নেয়, আপনার খবর আছে? গরিব যদি আপনার দরজার মধ্যে আসা বন্ধ করে দেয়, আপনি যাকাত কারে দিবেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে গরিব বলতে হবে না, গরিবের হিসাব দিতে হবে না যে আমি ধনীর দরবারে যাকাত আনতে যাই না। কিন্তু আপনি যে ধনী, আপনার আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, তুমি যাকাত দিলা না কেন? নিয়ম হচ্ছে, যে যাকাত দেওয়ার যোগ্যতা যে ধনী, সে যে গরিবের বাড়ির মধ্যে, গরিবের দরজার মধ্যে গিয়ে সে যাকাত দিয়ে আসবে। কিন্তু আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এই নিয়ম আছে নি? উল্টাটা যায় বইয়া থাকে অসহায়ের মধ্যে, তো ঘুমাইতেছে না, 10টা বাজে উঠলে না যাকাত দিবে। যাকাত দেওয়ার মাধ্যমে নিজেকে যারা পরিশুদ্ধ করতে পারলো না, পারবে না, ওই লোকের যাকাত দেওয়ার কোনো দাম আমার আল্লাহর দরবারে নাই। যাকাত দিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। আমি অত কোটি টাকা যাকাত দিয়েছি, অত লাখ টাকা যাকাত দিয়েছি, গর্ব করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন যাকাত দেওয়ার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ বানাও, যাকাত দেওয়ার মাধ্যমে নিজেকে পবিত্র বানাও। কুরআনুল কারীমে রব্বুল আলামিন, কুরআনুল কারীমের 82 নম্বর সূরা, সূরা লাইলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআনযারতুকুম নারান তালাক্কা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে অগ্নি শিকার ব্যাপারে সতর্ক করছি। হতভাগ্য লোক ব্যতীত সে অগ্নি শিকার মধ্যে অন্য কেউ প্রবেশ করবে না। আল্লাহ তাআলা এই আয়াতগুলো, আল্লাহ তাআলার আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, এবং যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তাদের জন্য ভয়ঙ্কর কঠিন জাহান্নাম আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার হবে, ভয়ঙ্কর জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার ধন সম্পদ নিজেকে পবিত্র করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এবং যে যাকাত দিয়েছে। তাহলে ভয়ঙ্কর কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? তাহলে যাকাতের একটি অর্থ আমরা পেলাম তাহারাত, যাকাতের আরেকটি অর্থ আমরা পেলাম, যাকাতের মাধ্যমে ধন সম্পদ বাড়িয়ে দেয় কে? রব্বুল আলামিন বলেন, যাকাত দেওয়ার মাধ্যমে মাল বৃদ্ধি পায়। কিন্তু আমাদের কাছে মনে হয় এই কথাটি অযৌক্তিক, যে যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ আবার বৃদ্ধি পায় কেমনে? আমরা তো দেখি এলাকার অনেক কোটিপতি, সে অত কোটি টাকার মালিক, সে বছরে আব্দুর রহমান, সে বছরে 2 কোটি টাকা যাকাত দিয়েছে, তার সম্পদ 2 কোটি টাকায় কমে গিয়েছে। এমনটা মনে হয় না? যে লোকটা কোটি কোটি টাকার মালিক,
সে তার সম্পদ থেকে 2 কোটি টাকা যাকাত দিয়েছে, তাহলে তার 2 কোটি টাকাই তো কমে গেল। এরকম আমাদের কাছে মনে হয় না যে তার 2 কোটি টাকাই তো কমে গেল, তার সম্পদকে আরো কমলো না, বাড়লো কেমনে? যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে যাকাতের মাধ্যমে আমি সম্পদ বাড়িয়ে। আর বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ কমে যায়। আল্লাহর কথা কি ভুল নাকি? আওয়াজ করে বলুন, আল্লাহর কথা কি ভুল নাকি? আপনার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, কিন্তু আমার রব আল্লাহর কথা কখনো ভুল হতে পারে? রব্বুল আলামিন বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্য কথা আর পৃথিবীতে কে বলতে পারে? আল্লাহর কাছে সত্যবাদী কেউ আছে? তার কথা ভুল হতে পারে? তাহলে যাকাতের মাধ্যমে সম্পদ কমে না, বরং যাকাতের মাধ্যমে সম্পদ আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 39 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযিফুন। তোমরা যে সম্পদ বাড়ানোর জন্য তোমরা যে সুদ গ্রহণ করো, সুদ দাও, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, বরং যারা সম্পদ বাড়ানোর জন্য যাকাত দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকাতের মাধ্যমে সম্পদ বাড়িয়ে দেই। সুদের মাধ্যমে আমি সম্পদ বাড়াই, সুদের মাধ্যমে সম্পদ বাড়ায়, বরং তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত দাও, যাকাতের মাধ্যমে সম্পদ বাড়িয়ে দেন। রব্বুল আলামিন করেছি যাকাতের ব্যবস্থা, তোমরা যাকাত দিবে, আর শয়তান করেছে সুদের ব্যবস্থা। আমরা এখন আল্লাহর কথা না মেনে শয়তানের পথে আমরা চলতে। যাকাত আর সুদ পরস্পর কিন্তু বিপরীত। সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দিয়ে দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে গ্রহণ করে গরিবদের কাছে বিলীন করে দাও। তাহলে সুদের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই? যারা আপনি বলতে পারেন হুজুর দুনিয়ার জমিনে যারা সুদ খায়, যারা সুদ দেয়, তাদের সম্পদ তো আমরা দেখতেছি বাড়তেছে, আপনি বাহ্যিক ভাবে দেখতেছেন তাদের সম্পদ বাড়তেছে, কিন্তু আল্লাহ বললেন তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও। আর সুদখোরদের বিপরীতে যারা যাকাতের ব্যবস্থা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেমন তাদের সম্পদের মধ্যে বারাকাত দান করবে, আবার আখিরাতেও আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 176 নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি সুদকে নিশ্চিহ্ন করে দিতে চাই, আর সাদাকার মাধ্যমে যাকাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাল তাদের ধন সম্পদ বাড়িয়ে দিতে চাই। যাকাত দিলে, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়িয়ে দেয় কে? আর যাকাত দিলে আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কে? আল্লাহর রাস্তায় খরচ করলে তাদের উদাহরণ হলো কেমন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রবের রাস্তায় খরচ করলে তোমাদের উদাহরণটা কেমন শোনো বান্দা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء
ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা তাদের ধন সম্পদ খরচ করবে তাদের উদাহরণ একটি বীজের মতো। অর্থাৎ একটি বীজ যখন আপনি রোপণ করেন, ওই বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হয়। কয়টি? একটি বীজ যখন আপনি রোপণ করবেন, তা থেকে 7টি শীষ উৎপন্ন হয়। আর 7টি, প্রত্যেকটি শীষের মধ্যে 100টি করে দানা থাকে। এবার বলুন তো, 7টা শীষের মধ্যে কত দানা হইল? 700 দানা। রব্বুল আলামিন বলেন, একটা বীজ রোপণ করার কারণে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন 7টা শীষ উৎপন্ন করে দিলাম, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা দিলাম, তাহলে 700 হলো। ঠিক তেমনি ভাবে আমি রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, যারা দান সদকা করবে, এভাবে 1 থেকে 700 নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বান্দারে, আমি কত যে 700 গুণে আমি কত বাড়িয়ে দিব, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে কুল কিনারা পাইবা না। আমি যে কত বাড়িয়ে দিব, তুমি তা কুল কিনারা হিসাব করে পাইবা না। তাহলে বলেন তো, সাদাকা করলে ধন সম্পদ কমে না বাড়ে? যাকাত দিলে ধন সম্পদ কমে না বাড়ে? রব্বুল আলামিন বুখারীর বর্ণনায় হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় খরচ করো, যাকাত দাও। ইনফিক আলাইকা, তুমি যদি আমার রাস্তায় খরচ করো, আমিও তোমার রাস্তায় খরচ করব। তার মানে আমি তোমাকে বাড়িয়ে, তুমি যদি আমার রাস্তায় খরচ করো, তার মানে আল্লাহ কি যাকাত দেন? আল্লাহ কি দিব না? আল্লাহর রাস্তা, আল্লাহর নামে সাদাকা করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। আবার মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ কমে না, বরং যাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেয় কে? ইসলামের 5টি পিলারের উপর স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনায় হাদিসে আল্লাহ রাসূল বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই সাক্ষী দিতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, এবং তোমরা নামাজ কায়েম করো। ওয়া ইতাইজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। ওয়াল হজ, এবং তোমরা হজ করো। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের 1 মাস তোমরা রোজা রাখো। যাকাত হচ্ছে ইসলামের এমন গুরুত্বপূর্ণ একটি বিধান, যাকাত ফরজ হওয়ার পরে যদি আল্লাহর কোন বান্দা যাকাত না দেয়, তাহলে সে গুনাহগার হবে। কি হবে? আর যাকাত ফরজ হওয়ার পরে যদি কেউ যাকাত অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ওই লোকটা কাফেরে পরিণত হয়ে যাবে। যাকাত ফরজ হয়েছে, আরে আমার তো যাকাত দিলে দিলাম, না দিলে না, তোমারও তো মাথা ব্যথা কেন? আমার যাকাত ফরজ হয়েছে, আমি দিলাম না। আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ বলেন, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, তারা মানুষ থেকে তারা কাফেরে পরিণত হয়ে তারা মুমিন থাকে, তারা মুমিন থাকে না, তারা তখন কাফেরে পরিণত। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নিযুক্ত হলেন, খলিফা নির্বাচিত হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। মুসলিম, বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওয়াল্লাহি লা উকাতিলান্নাকা মান ফারাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আমি আবু বকর আল্লাহর নামের শপথ করে বলছি, কেউ যদি নামাজের মধ্যে আর যাকাতের মাধ্যমে কেউ যদি
ভিন্নতা সৃষ্টি করে, নামাজ আর যাকাত ভিন্ন জিনিস, তাহলে আমি আবু বকর ঘোষণা দিলাম তার বিরুদ্ধে যুদ্ধ হয়ে যাবে। তাহলে যাকাত আর নামাজকে আপনি আলাদা করতে পারবেন? এই জন্য যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধানকে ফরজ করেছেন কে? যাকাতের এই বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই, বরঞ্চ ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসেছে প্রত্যেক নবী রাসূলদের উম্মতের উপরে যাকাতের বিধান ফরজ করে দিয়েছিলেন কে? রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআস যাকাতি ওয়া কানু লানা আবিদিন। এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে নেতৃত্বের আসনে সমাসীন করেছিলাম। আর আমি তাদেরকে আদেশ দিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তোমরা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকো। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর সতর্কতার আর সৎকর্ম করার জন্য আমি তোমাদের কাছে ওহী পাঠিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, এবং তোমরা নামাজ কায়েম করো আর তোমরা যাকাত আদায় করো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, পূর্বের জামানার নবীরাও যাকাত দিয়েছে কিনা বলুন? হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বললেন, রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবকে অবতীর্ণ করেছি, আর এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কাহিনী আমি তুলে দিয়েছি। কারণ ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন ওয়াদা পালনের ক্ষেত্রে অনেক সত্যবাদী, অনেক কেয়ারফুল ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ওনার বংশের লোকদেরকে, ওনার পরিবারের সবাইকে বলতো, তোমরা নামাজ আদায় করো আর তোমরা যাকাত দাও। এই নামাজের মধ্যে আর যাকাতের মধ্যে ছাড় দেওয়া যাবে? নামাজ আর যাকাতের মধ্যে কোনো ছাড় দেওয়া যাবে? যাকাতের মতো এই বিধানকে যারা অস্বীকার করবে, যাকাতের মতো এই গুরুত্বপূর্ণ বিধান ফরজ হওয়ার পরে যারা যাকাত না দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা তাওবায়ের ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। যারা তাদের স্বর্ণ রূপাকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওগো আমার হাবিব, আপনি আপনার ওই উম্মতদেরকে আপনি তাদেরকে আমি আল্লাহর কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে শুনিয়ে দেন। কেমন আযাব হতে পারে, কেমন শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা বিদা জিবালুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা
كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون যারা তাদের সম্পদ, যারা তাদের ধন সম্পদ স্বর্ণ রূপাকে যারা জমা করে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সম্পদ আর স্বর্ণ রূপাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রূপা দিয়ে আগুনের পাত তৈরি করবে, আর আগুনের পাত দিয়ে তাদের পিঠের মধ্যে আর কপালের মধ্যে সেকা দেওয়া হবে। কি দেওয়া হবে? আগুনের পাত দিয়ে তাদেরকে সেকা দেওয়া হবে। তাদেরকে বলা হবে, আগুনের পাত দিয়ে যখন তাদের পিঠের মধ্যে আর কপালের মধ্যে লাগিয়ে দিবে, তখন তাদেরকে বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বান্দারে, এই আমি হলাম তোমার জমাকৃত সম্পদ, আমি হলাম তোমার জমাকৃত স্বর্ণ রূপা, যেগুলো তুমি দুনিয়ার জমিনের মধ্যে জমা করে রাখতে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দিয়ে আজকে তোমাকে শাস্তি দিতেছেন। এজন্য যাকাত যাদের উপরে ফরজ, তারা যদি যাকাত না দেয় তাহলে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কে? আবার বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাবাল্লাহু মালাম ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিবলা লাহু মালা ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। রাসূল বলেছে, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদ পাওয়ার পরে যদি আমি রবের রাস্তায় সেই ধন সম্পদ গুলোকে ব্যয় না করে, কিয়ামতের দিন তাদের জন্য আমি ওই ধন সম্পদকে একটা সাপে পরিণত করব। কি? একটা বিষাক্ত সাপে আমি আল্লাহ পরিণত করব। লাহু সাবিনাতানি ওয়াকাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিহি জিমাতা। ওই সাপটি তাদেরকে কপালের মধ্যে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাদেরকে ধ্বংস করতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, যদি তোমরা যাকাত যদি তোমরা না দাও, তাহলে আমি তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই যাকাতের টাকা পাই করে আপনাকে হিসাব করে দিতে হবে। একটা কমতি না, একবারে ফাই করে আপনার যেখানে আপনার যত টাকার মালিক, একবারে ফাই করে আপনাকে যাকাতের হিসাব কিন্তু দিতে। শুধু দুনিয়াতে শাস্তি, আখিরাতে তো শাস্তি নাই। আখিরাতে তো আপনার জন্য শাস্তি, যদি যাকাত আপনি না। ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জালেমদের জন্য, যারা দুনিয়াতে জালেমদের জন্য নিদর্শন বানিয়ে রেখেছে কি? আল্লাহ বললেন, বান্দারে, দুনিয়ার জমিনে যদি অহংকার করো, গর্ব করো, মানুষের উপরে জুলুম করো, ফেরাউনের মতো পরিণতি আমি আল্লাহ করতে পারি। আবার দুনিয়াতে যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, যারা ধন সম্পদের মালিক, তাদের জন্য আমার আল্লাহ একজনকে নিদর্শন বানিয়েছে। বলুন তো তার নাম হচ্ছে কারণ কি? যারা দুনিয়ার জমিনে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, তারা যদি যাকাত না দেয়, সম্পদ থেকে সাদাকা গ্রহণ না করে, আল্লাহ বলেন, যারা দুনিয়াতে ধন সম্পদের মালিক হওয়ার পর আল্লাহর রাস্তায় খরচ না করবে, তাদের জন্য আমি আল্লাহ একজনকে নিদর্শন বানিয়ে রেখেছি। তার নাম হচ্ছে কারণ কি? তার নাম হচ্ছে কারণ। এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা কসাসের 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটি বলেছে। আয়াত বলার সময় নাই, সময় শেষ। আল্লাহ এই ঘটনাটি বলে দিয়েছে, যদি তোমরা যাকাত না দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারণকে যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারণের ধন সম্পদ সহকারে মাটির নিচে ডুবিয়ে দিয়েছি। যদি তুমি দুনিয়ায় ধনী হওয়ার পরে যদি যাকাত না দাও, খরচ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারণের মতো পরিণতি আমি তোমাকে করতে। আল্লাহ বলে, নদীর এই কুল ঘরে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ সকালবেলা ধনী, বিকেল বেলা আপনার ভিক্ষা দিতে পারেন কিনা বলুন?
পারেন না। এখন আসেন অল্প সময়ের মধ্যে আমি অনেক আলোচনা কাইটা দিছি, সময় অল্প, এই জন্য অল্প সময়ের মধ্যে আপনি কাকে কাকে যাকাত দিবেন, যাকাত কাদেরকে দিবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ৮ শ্রেণীর লোককে যাকাত দেওয়া যাবে। কয় শ্রেণীর লোককে? ৮ শ্রেণীর মানুষকে আপনি যাকাত দিতে পারবেন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবায়ের ৬০ নম্বর আয়াতটা করলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, এক হচ্ছে যারা ফকির, তাদেরকে যাকাত দাও। ২ নাম্বার হচ্ছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, তাদেরকে তোমরা যাকাত। এখন আসেন ফকির আর মিসকিন কামি, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য তো বুঝতে হবে নাকি? ফকির আর মিসকিন এক না, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির মানে হচ্ছে অভাবী, যার কিছু টাকা পয়সা আছে, এটাতে ফ্যামিলি চালাতে পারে, তাকে বলা হয় ফকির। তাকে কি বলা হয়? কিছু টাকা পয়সা আছে, তার ফ্যামিলি চলতে পারে মোটামুটি, সে হচ্ছে ফকির, কারণ যাইতে হয় না। আর মিসকিন হচ্ছে যার একেবারে কিছুই নাই, বাড়িগত ধন সম্পদ কিছুই না, সে হচ্ছে মিসকিন। ৩ নাম্বার হচ্ছে যাকাত উত্তোলনকারী, টাকাটা উঠায়, তাদেরকে যাকাত দিতে পারবেন। ৪ নাম্বার হচ্ছে এমন অমুসলিম লোক যে অমুসলিমকে যাকাত দাও, যেন সে মুসলমান হওয়ার জন্য তার উৎসাহিত হয়, কিন্তু এটা রহিত হয়ে গেছে, ওই বিধান এখন চলবে না। ৫ নাম্বার হচ্ছে গোলাম আজাদ করার জন্য, একটা গোলাম আছে, তাকে আজাদ করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। ৬ নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে, একটা লোক অনেক টাকা ঋণী আছে, তার ঋণ পরিশোধ করার জন্য আপনাকে যাকাত দেন। ৭ নাম্বার হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করবে, যারা জিহাদে বের হবে, তাদেরকে যাকাত দাও। ৮ নাম্বার হচ্ছে, এখন আসেন, ধরেন না, এক্সাম্পল দিয়ে বোঝাই, ৭ কোটি টাকার মালিক নেন বাসায়, এখন এমন এক জায়গায় গেছে, টাকা পয়সা কিছু নেই, বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু ওখানে তার টাকা পয়সা নাই, তখন সে যাকাত দিতে পারে। আপনি কোটিপতি হন কিন্তু ওখানে তো আপনার কিছু নাই, তখন আপনি ওই জায়গায় আপনার যাকাত আপনার জন্য খাওয়া জায়েজ আছে। এখন আসেন যাকাত কখন দিব আমরা? যাকাত ৭.৫ ভরি স্বর্ণ বা ৫.৫ তোলা রূপা যার কাছে জমা আছে, তার উপরে যাকাত ফরজ। এখন বলতে পারেন যে আমাদের এত স্বর্ণ তো নাই, স্বর্ণের যে দাম, কেন রূপারটা হয় না? রূপাটা তো হয়ে যায়। আপনাদের সব মিলিয়ে যদি আপনার কাছে নগদ ক্যাশ আছে ২০,০০০ টাকা, আপনার স্বর্ণ আছে ১ ভরি, আপনার এর কাছে ধার দিয়েছেন, এমন আপনার সব মিলিয়ে দেখছে আপনার মনে হয় ১ লাখ টাকার মতো হয়ে যায়, তার মানে আপনার যাকাত ফরজ। ১ লাখ টাকার মালিক না এখানে কেউ আছে, তার মানে সবার উপরে যাকাত ফরজ। আপনি এর মধ্যে এই জন্য বৃষ্টি বাইর করতে হবে আপনার, এই জন্যই তো আপনার যে আপনার নিবে সে ঠেকানা, যে দিবে তার মাথায় চিন্তা বেশি। তাহলে আপনি কি আপনার যদি নির্মাস তাকিয়ে দেন? হ্যাঁ, অমুসলিমকে ইসলামের পূর্বে এটা ছিল, ইসলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন দিনের দাওয়াত দিতেন, তখন এটা ছিল, কিন্তু এটা রহিত হয়ে গেছে, আয়াত রহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন ওয়াল মুআল্লাফাতুল কুলুবুহুম, কিন্তু এটা এখন রহিত হয়ে গেছে, এটা এখন দেওয়া যাবে না, এটা এখন আদায় হবে, এটা রহিত হয়ে গিয়েছে। এখন আসেন ফেতরা, এখন আসেন ফেতরাটা, ফেতরা আপনি এটা সবাই দিতে হবে, ফেতরা সবাই দিতে হবে। যাকাত হচ্ছে সম্পদটা দিলেন, ফেতরা হচ্ছে যে আমি রোজা রাখুন ১ মাস, আপনার রোজার কথা মিথ্যা কথা বলি না, কত সবল করি না, ওইটার মধ্যে আপনার দেখতে হবে, বিস্তারিত খুঁজতে হবে। ফেতরা আপনাকে এখন ধরেছে, আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে বলা হয়েছে সর্বনিম্ন হচ্ছে ১১০ টাকা, আর উপরে আপনি যত দিতে পারেন, কিন্তু আবার ১২০ টাকা, ১০ টাকার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন না, একটু বাড়িয়ে দিয়ে, একটু বাড়িয়ে ফেতরাটা দেন। ফেতরা হচ্ছে আপনার ঈদের নামাজের আগে আপনাকে এটা দিয়ে শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন যাকাতের হক আমরা পাই করে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।